হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা সন্দেশের রেসিপি শেয়ার করতে চলেছি। তবে আজকের এই সন্দেশটা তৈরি করতে কিন্তু আমি কোনো ছানা ইউজ করিনি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো সন্দেশ তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই দুধের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে চিনিটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আজ কিন্তু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। আর আজকে যেহেতু আমি ছানা ছাড়াই এই সন্দেশটা তৈরি করছি, তাই আমি এখানে ফুল ফ্যাট মিল্কটাই ইউজ করেছি। তো দেখুন, আমি চিনিটা ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি দুধের সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এই দুধটা মিডিয়াম হিটে জাল দিয়ে কিছুটা ঘন করে নেব আর অপেক্ষা করব দুধে একটা বলক আসার জন্য। সো ভিউয়ার্স, এই দেখুন দুধে কিন্তু একটা বলক চলে এসেছে আর দুধ অনেকটা ঘনও হয়ে এসেছে। এখন মিডিয়াম টু লো হিটে রেখে মিষ্টিটা তৈরি করে নেব। তো দেখুন আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন এই ঘিয়ের সাথে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ঘি আর মিল্ক পাউডারটা লিকুইড দুধের সাথে মিক্স করে একটা সন্দেশের ব্যাটার তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ফুল ক্রিম মিল্ক পাউডারটা ইউজ করেছি। সো ভিউয়ার্স, দেখুন আমি সময় নিয়ে দুধের সাথে ঘি আর গুঁড়ো দুধটা মিক্স করে সন্দেশের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন সন্দেশের ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত সন্দেশের ব্যাটারটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। সো ভিউয়ার্স, দেখুন আমি সময় নিয়ে এইভাবে সন্দেশের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন সন্দেশের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর প্যান থেকেও ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এই সন্দেশের ব্যাটারটা একটা প্লেটে ট্রান্সফার করে নেব। সো ভিউয়ার্স, দেখুন আমি একটা প্লেটে সন্দেশের ব্যাটারটা ট্রান্সফার করে নিয়েছি। এখন এই ব্যাটারটা সামান্য একটু ঠান্ডা করে নেব। সো ভিউয়ার্স, দেখুন সন্দেশের ব্যাটারটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে সন্দেশের ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার এভাবে নিয়ে আমি সন্দেশটা এভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি।
তো দেখুন এভাবে হাত দিয়ে চ্যাপ্টা শেপ করে সন্দেশটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন সন্দেশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে এই সন্দেশটা রেখে দিচ্ছি। তো দেখুন এভাবে আমি আরেকটা সন্দেশ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এভাবে আমি হাত দিয়ে রাউন্ড শেপ করে এরপর কিছুটা চ্যাপ্টা শেপ করে সন্দেশটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে আমি সবকটা সন্দেশ বানিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার মিষ্টির রেসিপি ছানা ছাড়া সন্দেশ রেডি অ্যান্ড সার্ভ। আপনারা কিন্তু বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন। এছাড়া যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা ছানা তৈরির ঝামেলা ছাড়াই সহজভাবে এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি আপনাদেরকে একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবেই আপনারা ছানা ছাড়া পারফেক্ট সন্দেশ তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।